আজকে যে এই আজকে যে স্লোগানটি, এই স্লোগানটির যে মূল ভাব, মর্মকথা, এইটুকু আমরা সবাই মিলে বুঝবো, বুঝে আমরা এগিয়ে যাব, আমাদের যুব শক্তিকে কাজে লাগাবো সবাই মিলে। আসুন আমরা এদেশের আইন শৃঙ্খলাকে বুঝতে শিখি, এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করি, আমরা মাদক গ্রহণ না করি, আমরা এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে যেভাবে বিগত দিনে আমরা এই সাধারণত জেলায় এবং স্বল্পমেয়াদী প্রশিক্ষণ সাধারণত উপজেলায় দেওয়া হয়। আমরা 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকি। 3 মাস মেয়াদী গ্রেস পিরিয়ড এবং 2 বছর পরিশোধযোগ্য, অর্থাৎ আমাদের 27 মাসের মধ্যেই এই ঋণ পরিশোধ করার বিধান রয়েছে। এছাড়া আমরা আইসিটি সেক্টর ডেভেলপমেন্ট করার জন্য 2 মাস ব্যাপী টেকআপ প্রকল্পের আওতায় উপজেলায় ট্রেনিং দেওয়া হয়। সম্মানিত সুদীপের পর্যায়ে সনদপত্র বিতরণ। এই ভৌগোলিক বাংলাদেশকে নূতন করে গড়ার আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে একটি জাতির যখন বেশিরভাগ জনসংখ্যার বয়স, তরুণ প্রজন্মের যারা জনসংখ্যা, যারা একটি জাতিকে বেশিরভাগ প্রতিনিধিত্ব তরুণ সমাজের থাকে, আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে পারি যে এই বয়সটা 15 থেকে 64 বা 65 বলা হয়। তখন আমরা এই জাতি অটোমেটিক্যালি তারা তাদের যে কর্মশক্তি, সেই কর্মশক্তির কারণে তারা উন্নতির দিকে এগিয়ে যায়। প্রশিক্ষণকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হলো আমাদের বিভিন্ন প্রশিক্ষণের যে ফেড ভিত্তিক প্রশিক্ষণগুলো ইতিমধ্যে স্যার আপনার অবগতির জন্য আমরা জানাচ্ছি। স্যার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সম্মানিত সুদীপ এ পর্যায়ে সভাপতি মহোদয়ের অনুমতি। যারা এই যুব উন্নয়নের কর্মকাণ্ডকে কেন্দ্র করে যারা আজকে সফল হয়েছেন, অনেকে বক্তব্যের দেশের অর্থনীতিকে দেশের মানুষের কল্যাণে আমাদের সকল জায়গা থেকে প্রতিযোগিতা সৃষ্টি করতে পরস্পরের বিষয়গুলো চলে আসছে। আমি শুধু আপনাদেরকে এতটুকু অবগত করব, একটি দেশ এবং জাতির চালিকা শক্তি হচ্ছে আমাদের এই যুব সমাজ। অনেক মানুষ মারা গিয়েছিল। তা আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে যে আজ থেকে স্বাধীনতার ওই সময়টা আমাদের কৃষি জমি ছিল প্রায় এখনকার 3 গুণ, জনসংখ্যা ছিল অর্ধেক, তাহলে দুর্ভিক্ষ কেন হবে? এখন আমাদের কৃষি জমি অর্ধেক হয়ে গেছে, জনসংখ্যা 2 গুণেরও বেশি, কিন্তু আমরা তাকে না খেয়ে মরছি না। কারণ কি? এটা কিন্তু জানতে হবে। আমাদের যারা কৃষি বিজ্ঞানী ছিলেন তারা তাদের যে উৎপাদিত ফসল যেগুলো আমাদের দরকার, আমরা যেগুলো আরো গ্রহণ করি, তারা সেগুলো আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখছি, এই স্বপ্ন আমাদের কাছে মনে হচ্ছে যে সামনের দিনে দুঃস্বপ্ন সফল হোক। আজকে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উদযাপনে যুব উন্নয়ন অধিদপ্তর একটি যুবকদের জন্য একটা আবেগের নাম, একটি ভরসার নাম। উপমন্ত্রী পরিচালক মহোদয় এবং জেলা প্রশাসন সবাইকে অনুরোধ করব, যদি সংগঠনগুলোকে নিয়ে আমরা রান করতে পারি তাহলে এই কুড়িগ্রামকে পরিবর্তন করা সম্ভব। আসসালামু আলাইকুম। কোনো দিকে কোনো কিছু না তাকিয়ে কিভাবে বুলেটের সামনে বুক চিতিয়ে দিয়েছেন, রক্ত ঢেলে দিয়েছেন, সেই রক্তের মধ্যে যে একটি স্বৈর শাসকের পতন হয়েছে, ঠিক কিনা বলেন? আমি মনে করি আমাদের যে প্রশিক্ষণগুলো আছে সামনে, সেই প্রশিক্ষণগুলোতে আমাদের প্রযুক্তি ভিত্তিক এবং যুগোপযোগী যেগুলো দরকার সেই বিষয়গুলো নিয়ে আপনার প্রশিক্ষণ দিবেন। আর আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে, প্রশিক্ষণার্থী সিলেকশন করার সময় আমি অনেকে দেখেছি যে আসলে যাদের দরকার, যাদের আসলে বিদেশে যাওয়ার ইচ্ছা আছে অথবা দেশে থেকেই কোনো একটা উদ্যোগ নেওয়ার ইচ্ছা আছে, তাদেরকে সিলেক্ট করে প্রশিক্ষণগুলো দিবেন। কারণ আমি অনেক সময় দেখেছি, আমি যেহেতু প্রায় 3.5 বছর ইউরোতে 2টা উপজেলা ইউরো হিসেবে কাজ করেছি, অনেকেই আছে যে বাসায় বসে আছে। পাশের যে উপজেলার যুবকরা আছে তারা উপকৃত হবে। এই আমরা আশা করি এটি আপনি এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি।
বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন মহোদয়। কিন্তু লবণাক্ততা আছে, আপনারা জানেন আমাদের জোয়ারের পানিতে, সমুদ্রের পানি যখন আমাদের জেলার মধ্যে প্রবেশ করে তখন লবণাক্ততার কারণে কিন্তু ফসল হয় না। আমাদের তরুণ প্রজন্মে যারা বিজ্ঞানী রয়েছেন তারা কিন্তু আবিষ্কার করেছে লবণাক্ত সহিষ্ণু ধানের, যে কারণে কিন্তু আমাদের সেই 19 জেলা কিন্তু ধান চাষ হচ্ছে। এরকম অনেকগুলো উদাহরণ আমি আপনাকে দিতে পারবো। আমি যদি মৎস্য সেক্টরে যান, আমাদের বিজ্ঞানীদের যে আবিষ্কার, তাদের যে আমাদের এখানে যে মাছ চাষ করি সেগুলো আমরা চাষ করতে না পারলে আপনি শুধু যদি ক্যাপচার ফিশের উপর ডিপেন্ড থাকবেন, নদী নালা খাল বিল, তাহলে আসলে মাছ আসলে খুঁজে পাওয়া যেত না। আপনি যদি পোল্ট্রিতে যান, আমাদের পোল্ট্রি মুরগি বা দুগ্ধ করোনা মহামারীতে ফ্রি চিকিৎসা দিয়ে অনেক প্রশংসা অর্জন করেছে। সেই সময় ডিসি মহোদয় ছিল সুলতানা পারভিন ম্যাডাম, আমাকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন। আজকে মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে আমরা একদিকে যেমন আমাদের গত অর্থ বছরে 57টি বেছে 1140 জনকে বায়োগ্যাস প্লান্ট স্থাপনে প্রশিক্ষণ প্রদান মন্ত্রণালয় উদ্যাপিত হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন দপ্তর কুড়িগ্রাম জেলায় আন্তর্জাতিক যুব দিবস সফল হোক, সফল হোক। জাতীয় আন্তর্জাতিক যুব দিবস সফল হোক, সফল হোক। অবস্থান থাকা দরকার, এই জায়গায় আমরা অবস্থান করতে পারিনি। এক্ষেত্রে আমি বলবো যুব উন্নয়ন দপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব শাহাদাত হোসেন স্যার রয়েছেন। আমরা তাকে একটু করতালি দিয়ে আনন্দ অধিদপ্তর যথাযথভাবে অনুধাবন করে এবং এটিকে যদি প্রতিপালন করে তাহলে এই অভাব, অভিযোগ তথা বৈষম্য দূরীকরণ হবে। যাত্রা শুরু করব। সেই যাত্রায় আপনাদের বিশাল ভূমিকা রয়েছে। আমাদের সামনে যারা ভাই বোনরা রয়েছেন, আপনারা বিভিন্ন যে একটা কোম্পানিতে চাকরি করতেছে 15-20-30 হাজার টাকা, কিন্তু তার সামাজিক মর্যাদা আছে, কিন্তু একজন উদ্যোক্তার কিন্তু সামাজিক এরকম কোনো মর্যাদা, সে যখন যুব উন্নয়ন অধিদপ্তর একটি গল্প বলে শেষ করব। উলিপুর উপজেলায় উলিপুর যুব উন্নয়ন মনে করি এই কুড়িগ্রামে 150টির উপরে আমরা শুনলাম যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে। আর একজন আত্মকর্ম সংস্থা